দুনিয়াতে একজন নারী আর একজন নারীকে দেখলে হিংসা হয়, ঈর্ষা হয়, অন্তরের মধ্যে জ্বলতে থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এমন নেয়ামতের ব্যবস্থা করে রেখেছেন। বুখারী শরীফের 3074 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন জান্নাতের মধ্যে কোনো হিংসাও থাকবে না, ঈর্ষাও থাকবে না। সুবহানাল্লাহ। 72 জন হুর থাকবে নাকি 172 জন থাকবে, নারীদের মধ্যে এই অনুভূতি থাকবে না, কোনো হিংসা হবে না। কারণ নারীদের সবচেয়ে বড় হিংসা দুইটা জিনিসে। কয়টা জিনিসে বলেন? সবচেয়ে দুইটা জিনিসে হিংসা বেশি। 1 নম্বর হিংসা হলো নারীর সৌন্দর্য। 1 নম্বর হিংসা হলো নারীর সৌন্দর্য। আপনি আপনার স্ত্রী কালো হলেও তার সামনে আর এক মহিলার সৌন্দর্য নিয়ে কথা বলে দেখবেন, কেয়ামত হয়ে যাবে। আপনার স্ত্রী কিন্তু জানে যে আমি বেশি সুন্দরী না, আমি কালো, কিন্তু তারপরও আপনি যদি তার সামনে অন্য নারীর প্রশংসা করেন, আপনার অবস্থা খারাপ। আর যদি আপনি সুন্দরভাবে বলেন পৃথিবীতে বহু নারী আছে, তোমার চেয়েও সুন্দরী নারী আছে, তাতে আমার কিছু আসে যায় না, আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দরী আমার চোখে তুমি, দেখবেন ওই রাত্রে কত প্রকারের আইটেমের রান্না, যেই বউ রাঁধতেই চায় না সেও অনেক প্রকারের রান্না করে আপনার সামনে হাজির করবে। কারণ মহিলারা সৌন্দর্যের প্রশংসা শুনতে ভালোবাসে। মহিলারা সৌন্দর্যের প্রশংসা শুনতে বড় ভালোবাসে। এটা মহিলাদের একটা স্বভাব। এই স্বভাবটা কোনো কোনো পুরুষ মানুষের মধ্যেও আছে, তারাও প্রশংসা শুনতে ভালোবাসে। কিছুদিন আগে এক জায়গায় দেখলাম, এক ইমাম সাহেব বলছেন মসজিদের সভাপতি সাহেব দোয়া চেয়েছেন, আপনারা সবাই সভাপতি সাহেবের জন্য দোয়া করবেন। নামাজ শেষ হওয়ার সাথে সাথে সভাপতি ফোন দিল, হুজুর ঘটনা কি, আমার সম্মান কি কমে গেল? হুজুর বলছে, না সভাপতি সাহেব আপনার সম্মান কমবে কেন? সভাপতি সাহেব বলতেছে, আমার নামে মাননীয় কেন আপনি বললেন না? এই সভাপতি যত বড় শিল্পপতি হোক, ও নারী ছাড়া পুরুষ হতে পারে না, ওর জন্য চুরি করে ঘোরা ওয়াজিব। হুজুর ইমাম সাহেব আমাকে বলছে, ফোন দিয়ে বলতেছে মাননীয় শব্দ বললেন না, মানে ওনার নাম 10 বার উচ্চারণ করতে হয় প্রতি জুমায়, এবং প্রত্যেকবারে মাননীয় বলতে হবে। এই জন্য আমিও মাঝে মধ্যে বলে দিই, এই ধরনের মাননীয়দেরকে আল্লাহ জাহান্নামে ঢুকাও, জান্নাতে এতে জায়গা হবে না। কোনো অহংকারীর জায়গা জাহান্নামে হবে, জান্নাতে হবে? এটা কি অহংকার না? নিজেকে কি মনে করে? সে নিজেকে কি মনে করে? ইমাম সাহেব আমার কাছে আফসোস করে বলেছে, হুজুর কি যে বিপদে আছি। তা আমি বললাম, প্রথম দিন থেকেই ভুল করছে। চাকরি বাঁচানোর জন্য তেল মারছেন প্রথমে, এই পরে যে ওই তেলটা হলো আর উঠতেছে না। একটা তেল দীর্ঘদিন ধরে লাগালে ওই তেল আর উঠে? বেশি পিছলা হয়ে যায় না? এই জন্য আমি কারোর মাননীয়, মহাসম্মানিত, অমুক তমুক আমি বলছি, দেখছেন কোনো সময় এগুলো বলিনি, স্বাভাবিকভাবে বলি। কারোর রাগ হলে হোক, আমার কিছু করার নেই। হ্যাঁ, অনেক মসজিদের কমিটির সদস্য বা সভাপতি সেক্রেটারি থাকে, এত কিছু ধরে না তারা, বাস সভাপতি সেক্রেটারি আছে আছে শেষ। মাননীয়, সম্মানিত, অমুক তমুক, কবরের মধ্যে যখন ফেরেশতা বাড়ি শুরু করবে তখন কি কাপড় ঠিক থাকবে? বলেন, কাফনের কাপড় 3 পত্র পরাই দিছি, একটাও থাকবে? ফেরেশতাকে এত আস্তে পিটাবে। প্রশংসা শোনা এটা মহিলাদের স্বভাব, কোনো কোনো পুরুষের মধ্যে এটা আছে। হ্যাঁ, তবে মহিলাদের স্বামীর কাছ থেকে প্রশংসা শোনা এটা তাদের অধিকার। স্বামীর কাছ থেকে স্ত্রী প্রশংসা শুনবে, এই প্রশংসা শোনা স্ত্রীর
অধিকার। আপনারা আবার বলেন না তোমার অহংকার, তুমি খালি প্রশংসা শুনতে চাও, এই কথা বলা যাবে না। স্বামীর জন্য ওয়াজিব হলো তার স্ত্রীর প্রশংসা করা। সুবহানাল্লাহ বলেন। নারীদেরকে আল্লাহ সম্মান দান করেছেন, নারীরা তাদের সৌন্দর্যের প্রশংসা শুনতে ভালোবাসে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم নিসাউ আহলিল জান্নাতি আহসানু মিনাল হুরিল আইন। জান্নাতে ৭২টা হোক আর ৮২টা হোক, যতগুলো হুর দেওয়া হবে, দুনিয়ার স্ত্রী যদি জান্নাতে স্বামীর সাথে উঠতে পারে, অর্থাৎ দুনিয়ার স্ত্রী যদি জান্নাতে যায়, আল্লাহ তাআলা জান্নাতে যতগুলো হুর দান করবেন, সমস্ত হুরদের চেয়ে দুনিয়ার স্ত্রীকে বেশি সৌন্দর্য দান করবেন। সুবহানাল্লাহ। এবার কিন্তু মহিলারা আমার উপর অর্ধেক খুশি হয়ে যাবে। যা এতদিন ১ সপ্তাহ ধরে রাখছিল, হুজুর আমাদের বিষয়ে বলেন নেই, শুধু পুরুষদের সুবিধা বলেছেন, এই কথা শোনার সাথে সাথে আপনি বাসায় যেয়ে চেক করবেন, অর্ধেক রাগ কমে গেছে, যে হুজুর এবার ঠিক আছে। এবার আল্লাহর নবী জানেন কিনা এটা মহিলারা কি ভালোবাসে, এটা নবীজি জানেন কিনা? আরে নবীজি আমাদের চেয়ে অনেক ভালো জানতেন, কারণ তার স্ত্রী ছিল 11 জন। কয়জন? এটা ওনার জন্য স্পেশাল। 9 জন এক ঘরে একসাথে সংসার করেছেন, পৃথক পৃথক রুম ছিল প্রত্যেকের জন্য, একই সময়ে 9 জন স্ত্রী সংসার করেছেন। এজন্য আমাদের নবী সবচেয়ে ভালো জানেন নারীদের মন কি চায়, বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তিনি আরও ভালো জানেন। তিনি নবীজিকে জানিয়েছেন, আমি যেহেতু সৃষ্টি করেছি, নারী পুরুষ কে কি চায় এটা আমি আল্লাহ আরও ভালো জানি, ঠিক কিনা? ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون. إن الله لا يستحيي أن يضرب مثلا ما بعوضة فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين. وقال النبي صلى الله تعالى عليه وسلم نساء أهل الجنة
أحسن من الحور العين رواه الطبراني صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي 28তম পর্বে আমাদের আলোচনা ছিল আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দান করতে বলেছেন মুমিনদেরকে যারা নেক আমল করে, ইমানদার যারা নেক আমল করে তাদেরকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিতে বলেছেন। স্মরণ আছে আপনাদের? তো সেই জান্নাতের যে সুসংবাদ তার মধ্যে অনেকগুলো আলোচনা, জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত, এছাড়াও কি ধরনের ফল, কি ধরনের রিজিক, কি ধরনের স্ত্রী হুর দেওয়া হবে, এগুলো নিয়ে মোটামুটি আলোচনা হয়েছে। খুব বেশি বিস্তারিতও না, একেবারে সংক্ষিপ্ত না। সব আলোচনা আমি করিনি, আয়াতের অংশের মধ্যে যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। 2000 টাকা নিয়ে যাবে, 2000। তো আমি বলেছিলাম জান্নাতের আলো ব্যাপক আলোচনা কোরআনুল কারীমের মধ্যে আছে, কিন্তু এই আয়াতে আল্লাহ যেই বিষয়গুলো উল্লেখ করেছেন আমি শুধু সেইগুলোর ব্যাখ্যা অন্য জায়গা থেকে, অন্য আয়াত থেকে আপনাদের সামনে উপস্থাপন করেছি। বিস্তারিত সব ব্যাখ্যা সব আয়াতের মধ্যে নিয়ে আসলে সামনের দিকে আমরা যেতে পারবো না। এজন্য আয়াতের সাথে সম্পৃক্ত ব্যাখ্যাগুলোই আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। আজকের মূল আলোচ্য বিষয় কি ছিল বলেন তো আপনারা? মাশাআল্লাহ, এই তো স্মরণ আছে। নারীদের জন্য বিশেষ কি সুবিধা থাকবে? জান্নাতে পুরুষরা এত নাজ নেয়ামত পাবে, 72 জন স্ত্রী পাবে কমপক্ষে, তো নারীরা কি পাবে? এটা হলো প্রথম আলোচনা শুরু হবে, এরপরে বাকি সামনের দিকে যেতে থাকবে। কারণ আল্লাহ সূরাতুল বাকারার 25 নম্বর আয়াতে যেটা বলেছেন, এখানে স্পষ্টভাবে শুধুমাত্র পুরুষদের কথা বলা হয়েছে। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, আল্লাহ বলছেন পুরুষদের জন্য জান্নাতের মধ্যে থাকবে পবিত্র নারী, পবিত্র স্ত্রী। ওয়াহুম ফিহা খালিদুন, সেখানে তারা এই স্ত্রীদেরকে নিয়ে সদা বসবাস করবে, কোনোদিনও তাদের এই আনন্দ শেষ হবে না। পুরুষদের কোনো আনন্দ কোনোদিনও কি হবে না, শেষ হবে না। তাহলে স্ত্রীরা বাদ পড়ে যাবে। আচ্ছা বলেন তো, প্রথম একটা প্রশ্ন আপনাদেরকে, একজন নারীর জন্য এক স্বামীর ঘর করা সম্মানজনক না অনেক স্বামীর ঘর করা সম্মানজনক?
নারীরা কি এর বিপরীত মনে করে না নারীদেরও এই একই বিশ্বাস? তাহলে একজন নারী দুনিয়াতে যেমনভাবে একজন স্বামীর স্ত্রী হিসেবে থাকাটা তার জন্য সম্মানজনক, জান্নাতেও আল্লাহ রব্বুল আলামিন নারীর এই সম্মানকে অক্ষুণ্ণ রাখবেন। সুবহানাল্লাহ। কারণ নারীর দাম বেশি, নারীকে যে ইচ্ছা সে ব্যবহার করতে পারবে না। আর পুরুষকে আল্লাহ তাআলা দায়িত্ব বেশি দিয়েছেন। কি বেশি দিয়েছেন? দায়িত্ব বেশি দেওয়ার কারণে দুনিয়াতেও তারা একাধিক স্ত্রী রাখার অধিকার রাখে 4 পর্যন্ত, কিন্তু আল্লাহ শুধুমাত্র তাদেরকে স্ত্রীর সঙ্গে আনন্দ উপভোগ করার জন্যই অনুমতি দেননি। আগে শর্ত দিয়েছেন, একাধিক স্ত্রী যদি তুমি গ্রহণ করতে চাও তাহলে পুরাপুরি সবার দায়িত্ব পালনের যোগ্যতা তোমার থাকতে হবে। তা যে দুনিয়াতে কষ্ট বেশি করবে সে তো একটু সুবিধা ভোগও করবে বেশি, এটাই স্বাভাবিক। কি বলেন? এখন একাধিক বিবাহের সিস্টেমটা আল্লাহ কেন করেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হলো জমিনের মধ্যে তার খলিফা তৈরি হওয়া। আল্লাহ মানুষের মাধ্যমে আদম আলাইহিস সালামের মাধ্যমে পৃথিবীতে তার খলিফা, তার প্রতিনিধি পৃথিবীকে শাসন করবে, পৃথিবীকে ঠিক রাখবে, পরিচালনা করবে, এটা আল্লাহ নিজাম করে দিয়েছেন। এখন যদি একজন পুরুষ শুধুমাত্র একটা বিয়েই করে তাহলে সন্তান কম হবে না বেশি হবে? কম হবে। আল্লাহ প্রয়োজনের ক্ষেত্রে পুরুষকে একাধিক বিবাহের অনুমতি দিয়েছেন যেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধিত্বকারীর সংখ্যা বাড়ে। সুবহানাল্লাহ। নারীরা একটু হিংসুটে হয়, এটা নারীদের স্বভাব, সৃষ্টিগত স্বভাব। নারীরা শুধু দেখে আমার স্বামীর ভাগ আর একজন নিয়ে গেল, কিন্তু ওই নারী চিন্তা করে না আমাকে এবং আমার স্বামীকে যিনি সৃষ্টি করেছেন তাকে সিজদা দেওয়ার জন্য 2 জন লোক বাড়বে আর একজন মহিলাকে বিয়ে করে আনার মাধ্যমে। এজন্যই আল্লাহ তাআলা পুরুষের সংখ্যার চেয়ে নারীর সংখ্যা অনেক বেশি সৃষ্টি করেছেন, অনেক। একজন পুরুষের জন্য 100 স্ত্রীর ব্যবস্থা যদি রাখেন, কত স্ত্রী? 100 স্ত্রীর ব্যবস্থা যদি রাখেন তাহলে 1 থেকে 2 বছরের মধ্যে 100 সন্তান হওয়া সম্ভব। সম্ভব না? কিন্তু যদি নারীর সংখ্যা অনেক বাড়িয়ে দেন, পুরুষের সংখ্যা কম দেন, 1000 চেষ্টা করলেও হবে না। এই বিপরীতটাই দেখেন, 100 নারী 1 জন পুরুষ, 100 নারী 1 জন পুরুষ, 1 বছরের মধ্যে সবার বাচ্চা হওয়া সম্ভব? সম্ভব না? হ্যাঁ। বিপরীত দেখেন, 100 পুরুষ 1 জন নারী, সন্তান কয়টা হবে? এখন আপনাদের প্রশ্ন হতে পারে, এটা পুরুষের আর মহিলার সিস্টেম উল্টাই দিতে পারতেন আল্লাহ, পুরুষের গর্ভে সন্তান দিয়ে নারীদেরকে আলাদা। সেই একই প্রশ্ন তো এখনো আছে। আল্লাহর ইচ্ছা, আল্লাহ একটা সিস্টেম করে দিয়েছেন এবং আল্লাহ তার ইবাদতকারী বান্দার সংখ্যা বাড়ানোর জন্য এই সিস্টেম করে দিয়েছেন। পূর্বের জামানায় শত শত বিবাহ করা হতো, 1000 বিবাহ করেছে, আল্লাহ ওটাকে কমিয়ে ইসলামের মধ্যে মাত্র 4টার মধ্যে সীমাবদ্ধ করেছেন। 100-500 থেকে কমিয়ে 4টার মধ্যে সীমাবদ্ধ করাটা আল্লাহর বিধান, জুলুমের বিধান, নাকি আল্লাহ নারীদেরকে 100 সতীনের থেকে 500 সতীনের হাত থেকে বাঁচিয়ে মাত্র 3টা সতীনের মধ্যে নিয়ে আসছে? বলেন তো, বোঝেননি? পূর্বের জামানায়
মানুষ বিবাহ করতো 100, 150, 200, 300। সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী ছিল 300। কত? কোনো বর্ণনা আরো বেশিও পাওয়া যায়। শুধু সুলাইমান আলাইহিস সালাম না, আগের জামানার মুসলমান বলেন আর বিধর্মী বলেন সবাই 100, 150, 200 বিয়ে করত। এর সাথে দাসী বাদী যেগুলো, এগুলো তো আলাদা ছিলই। ইসলাম এটাকে 4-এর মধ্যে সীমাবদ্ধ করেছে। কত? সর্বোচ্চ 4। শর্ত সাপেক্ষে না বিনা শর্তে? যদি কোনো পুরুষ 2টা বউ চালাতে অক্ষম হয় তাহলে তার জন্য 2 বিয়ে করা জায়েজ আছে। যদি কেউ 1টা বউ চালাতে অক্ষম হয় তার জন্য 1টা বিয়ে করা জায়েজ আছে? আছে? অনেকেই বলে দেয় 2 বিয়ের কারণে সংসারে অশান্তি হয়। আপনি বিশ্বাস করেন, আমার কাছে আজ পর্যন্ত যতগুলো তালাকের ফতোয়া নিতে মানুষ এসেছে তার মধ্যে শতকরা 10%ও 2 বিয়ের কারণে তালাকের জন্য আসেনি। একজন সিঙ্গেল হাজব্যান্ড, সিঙ্গেল ওয়াইফ। শতকরা 90 জন ফতোয়া নিতে আসে সিঙ্গেল হাজব্যান্ড, সিঙ্গেল ওয়াইফ। ডাবল ওয়াইফ, সতীনের সংসার, এখান থেকে তালাকের ফতোয়া নিতে খুব কম আসে, কারণ এদের তালাক কম হয়। 3 বিয়ে হলে তালাক আরও কম হয়, 4টা হলে বিয়ে আরও তালাক আরও কম হয়। কারণ আল্লাহর বিধানের মধ্যে আল্লাহই জানেন কি উপকার আছে, আল্লাহ সে সিস্টেম করে দিয়েছেন। বুঝতে পেরেছেন বিষয়টা? বেশি অশান্তি 2 বিয়ের সংসারে, 2 স্ত্রীর সংসারে না 1 স্ত্রীর সংসারে? কারণ তিনি হলেন মহারানী, তার বাপ হলো মহারাজা, তার মাও মহারানী, তার নানা নানি, দাদা দাদি, তাদের এলাকার ফকির ভিক্ষুক যারা আছে তারাও মহারাজা মহারানী, কারণ তিনি তো একা। তার উপরে মাতবরি করার ক্ষমতা কারো নেই। কিন্তু 2 জন 3 জন যদি থাকে মাতবরিটা একটু কমে না? কমে কিনা? এই জন্যে অশান্তি একজন থাকলেও হয়, 2-3 জন থাকলেও হয়। এখন একজন অনেক ভাত যদি খায়, একজন যদি অনেক ভাত খায়, যারা চিনে জানে তারা দেখবে, কিন্তু সবাই এটা দেখবে না। আপনি অল্প অল্প খেলেন, প্লেট দিলেন 100টা, দেখা যাবে না বাবা 100 জন মানুষ খাইছে, দেখা যাবে কিনা? কিন্তু একজন যে 5 জনের খাবার খেয়ে ফেলতেছে, এটা কিন্তু বেশি একটা চোখে বাড়তেছে না। বেশিরভাগ সংসারে যেটা আমাদের হচ্ছে সেটা হলো স্বামী স্ত্রীর মধ্যে একজনই তো, ম্যাক্সিমাম তো সিঙ্গেল। এই সিঙ্গেলগুলোর মধ্যেই যে গন্ডগোল, ফাসাদ। আমি তো ইমাম বা মোটামুটি মানুষ আমাদের কাছে আসে, ম্যাক্সিমাম মানুষ দোয়া চায় সংসারে অশান্তি, ম্যাক্সিমাম মানুষ। এখন হয়তো আমরা একজনেরটা আরেকজনের কাছে বলি না, একজনের কথা আরেকজনের কাছে বলি না বলে মানুষ বুঝতে পারে না। যিনি বলেন তিনি এমনভাবে বলেন যে হুজুর আমি একাই পৃথিবীতে অশান্তিতে আছে, আর কেউ নেই। কি জন্য? কারণ তার কাছে তো আমি আর আরেকজনের ঘটনা বলতেছি না। কিন্তু এরকম অসংখ্য মানুষ আছে যাদের একজন স্ত্রী হওয়া সত্ত্বেও সংসারের মধ্যে অশান্তি লেগেই আছে, আর এটা লাগায় মিস্টার ইবলিস। কে লাগায়? কেন? মুসলমান স্বামী স্ত্রীর মধ্যে যদি গন্ডগোল লাগাতে পারে তাহলে তাদের মধ্যে তালাক হবে, অবৈধ সম্পর্ক হবে, এদেরকে জাহান্নামে নেওয়া সহজ হবে, অবৈধ সন্তান হবে, জাহান্নামে নেওয়া সহজ হবে। এজন্য ইবলিস অল টাইম তার কাজ চালিয়ে যায়। কিছুই না, কোনো সমস্যা নেই। আপনি জিজ্ঞেস করে দেখবেন, আপনি কি আপনার স্ত্রীকে পছন্দ করেন না? হ্যাঁ করি। সমস্যা কি? জানি না। একই কথা। স্বামী স্ত্রী একজন আরেকজনের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দেয়, কিন্তু দুজনের কারোরই কোনো সমস্যা নেই। এর একটা মূল একটা গ্রাম্য একটা প্রচলিত কথা আছে, ভূতে থাকলে, সুখে থাকলে ভূতে কেলায়।
সুখে থাকলে কিসে কিলায়? ভূতে কিলায়। মানে এই তুই সুখে আছিস কেন, বাস এমন প্যাঁচ লাগাবে স্বামী স্ত্রীর মধ্যে গ্যাঞ্জাম লাগিয়ে দিবে। এজন্য আমি একটা কথা সবসময় বলি, তালাক দেওয়ার পরে মুফতি সাহেবের কাছে ফতোয়া নিতে আসবেন না। আসবেন তো, কিন্তু আসার চেয়ে ভালো হলো তালাক দেওয়ার আগে আসবেন, যে হুজুর এই এই ঘটনা ঘটেছে, কি করব? আপনার মুখে থুতু আছে, থুতুটা ফেলে দিলেন, এই থুতু উঠাই নেওয়া যায়? নেওয়া যায়? তালাক খুব কঠিন মাসআলা। আল্লাহ আমাদের পুরা সমাজকে হেফাজত করুন। একাধিক বিবাহের প্রতি অনেকের অসন্তুষ্টি আছে, ঘৃণা আছে। যদি কারো ঘৃণা থাকে তার ঈমান চলে যাবে, ডাইরেক্ট কাফের হয়ে যাবে। কারণ আল্লাহ বিবাহ করা ফরজ করেননি, কিন্তু বিবাহ করা জায়েজ করেছেন। এটা বিধান কার? একাধিক বিবাহ শর্ত সাপেক্ষে জায়েজ, এই বিধান কার? এখন আল্লাহর বিধান যদি কেউ অস্বীকার করে, ঘৃণা করে, অপছন্দ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, কেউ আল্লাহর বিধান, জায়েজ বিধান পালন করার কারণে তাকে নিয়ে ঠাট্টা মজাক করে, সমালোচনা করে, তাহলে সে আল্লাহর বিধানকে ঘৃণা করলো, অপছন্দ করলো কিনা? ঈমান থাকবে? আমাদের দেশের অনেক মানুষের ঈমান নেই এই বিষয়টাকে কেন্দ্র করে। অনেক পুরুষের ঈমান নেই, আর মহিলা তো ম্যাক্সিমামেরই এই কারণে ঈমান গেছে। কিছু আলেম ওলামাদেরও এই কারণে, এই আয়াতকে অপছন্দ করার কারণে ঈমান নেই। আলেমদের মজলিসে যখন একাধিক বিবাহের আলোচনা হয়, আমরা যখন বসি, অনেক আলেম এটাকে খুব ঘৃণা ভরে উপস্থাপন করে, মানে খুব ঘৃণিত কাজ, এটা এই জামানায় চলে না। তার মানে কি? আল্লাহকে এমন বিধান দিয়েছেন যে সেটা কোনো জামানায় অচল না, কিয়ামত পর্যন্ত চলবে। আপনি কত বড় আলেম হয়েছেন যে আল্লাহর বিধানের আপনি নিজের পক্ষ থেকে শর্ত লাগাচ্ছেন, বিশ্লেষণ করতেছেন, এত বড় আলেম হয়ে গেছেন। আপনি আলেম না, আপনি স্পষ্ট কোরআনের আয়াত অস্বীকারী অথবা ঘৃণাকারী হিসেবে আপনি কাফের। আলেম হলে কাফের হয় না? শয়তানের চেয়ে বড় আলেম কে আছে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন পুরা সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় আলেম। এছাড়া আর যারা আছে সবার চেয়ে ইবলিস বড় আলেম না? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত আসমানি কিতাব নাজিল হয়েছে, কোনোটা পড়তে ইবলিসের বাকি আছে? সবগুলোর এলেম তার কাছে আছে কিনা? আল্লাহ প্রদত্ত এলেম তার আছে কিনা? এখন বলেন তো, ইবলিস বড় আলেম হওয়া সত্ত্বেও সে মুসলমান, মুমিন না কাফের? এই জন্য কেউ আলেম হলে কাফের হবে না, বিষয়টা এমন না। আমি নিজে অনেক আলেমকে চিনি যারা এই আয়াতকে অস্বীকার করে, সূরা নিসার আয়াত, স্পষ্ট আয়াত, ঘৃণা করে। বলেন তো, কাফের যে এর মধ্যে কোনো ভেজাল আছে না নির্ভেজাল কাফের? এই কথাগুলো কেন বললাম? এই কথাগুলো বললাম আজকের আয়াতের যে অংশ, আল্লাহ বলছেন ওয়ালাকুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, পুরুষের জন্য জান্নাতে অনেকগুলা পবিত্র স্ত্রী থাকবে। এই বয়ান শুনলেও নারীরা শরীর জ্বলতে থাকে, তেলে বেগুনে জ্বলে। হুজুররা খালি পুরুষদের পক্ষে বয়ান করে। এই বয়ানটাকে আমি করলাম না আল্লাহ করেছেন? বলেন। ওয়ালাহুম, আর তাদের জন্য থাকবে, ফিহা জান্নাতের মধ্যে, আজওয়াজুন অনেক স্ত্রী, জোড়া, মুতাহহারাতুন, এই জোড়া যে স্ত্রী, জোড়া তো পুরুষ হতে পারে, এখানে পুরুষ উদ্দেশ্য না, এখানে পুরুষ অনুবাদ করা যাবে না, কারণ আজওয়াজুন মানে অনেকগুলো জোড়া, মুতাহহারাতুন মানে পবিত্র নারী। নারীর ক্ষেত্রে মুতাহহারাতুন ব্যবহার হয়, এজন্য বোঝা যাচ্ছে যে এটা হুরদের কথা বলা হচ্ছে। তো এই যে অনুবাদ আমি করলাম, আয়াতের অনুবাদ করলাম না আমার পকেট থেকে বানিয়ে বললাম? রাগ করলে আল্লাহর উপর করো, আমার উপরেও কিন্তু অনেকে রাগ করবে, দেখেন।
আপনার বাসায় আলোচনা করে দেখেন, অনেকে আমার উপর রাগ করবে। আমি কি নিজের থেকে বলেছি না ধারাবাহিক আলোচনার মধ্যে আয়াতের অনুবাদ করেছি? এবার আসেন একটা সুখবর দিই নারীদেরকে। قال النبي صلى الله عليه وسلم لا غل ولا حقد في الجنة। দুনিয়াতে একজন নারী আর একজন নারীকে দেখলে হিংসা হয়, ঈর্ষা হয়, অন্তরের মধ্যে জ্বলতে থাকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এমন নিয়ামতের ব্যবস্থা করে রেখেছেন। বুখারী শরীফের 3074 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন জান্নাতের মধ্যে কোনো হিংসাও থাকবে না, ঈর্ষাও থাকবে না। সুবহানাল্লাহ। 72 জন হুর থাকবে নাকি 172 জন থাকবে, নারীদের মধ্যে এই অনুভূতি থাকবে না, কোনো হিংসা হবে না। কারণ নারীদের সবচেয়ে বড় হিংসা দুইটা জিনিসে। কয়টা জিনিস? কয়টা জিনিসে বলেন? সবচেয়ে দুইটা জিনিসে হিংসা বেশি। 1 নম্বর হিংসা হলো নারীর সৌন্দর্য। 1 নম্বর হিংসা হলো নারীর সৌন্দর্য। আপনি আপনার স্ত্রী কালো হলেও তার সামনে আর এক মহিলার সৌন্দর্য নিয়ে কথা বলে দেখবেন, কেয়ামত হয়ে যাবে। আপনার স্ত্রী কিন্তু জানে যে আমি বেশি সুন্দরী না, আমি কালো, কিন্তু তারপরেও আপনি যদি তার সামনে অন্য নারীর প্রশংসা করেন, আপনার অবস্থা খারাপ। আর যদি আপনি সুন্দরভাবে বলেন পৃথিবীতে বহু নারী আছে, তোমার চেয়েও সুন্দরী নারী আছে, তাতে আমার কিছু আসে যায় না, আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দরী আমার চোখে তুমি, দেখবেন ওই রাত্রে কত প্রকারের আইটেমের রান্না, যেই বউ রাঁধতেই চায় না সেও অনেক প্রকারের রান্না করে আপনার সামনে হাজির করবে। কারণ মহিলারা সৌন্দর্যের প্রশংসা শুনতে ভালোবাসে। মহিলারা সৌন্দর্যের প্রশংসা শুনতে বড় ভালোবাসে। এটা মহিলাদের একটা স্বভাব। এই স্বভাবটা কোনো কোনো পুরুষ মানুষের মধ্যেও আছে, তারাও প্রশংসা শুনতে ভালোবাসে। কিছুদিন আগে এক জায়গায় দেখলাম এক ইমাম সাহেব বলছেন, মসজিদের সভাপতি সাহেব দোয়া চেয়েছেন, আপনারা সবাই সভাপতি সাহেবের জন্য দোয়া করবেন। নামাজ শেষ হওয়ার সাথে সাথে সভাপতি ফোন দিল, হুজুর ঘটনা কি, আমার সম্মান কি কমে গেল? হুজুর বলছে, না সভাপতি সাহেব আপনার সম্মান কমবে কেন? সভাপতি সাহেব বলতেছে, আমার নামে মাননীয় কেন আপনি বললেন না? এই সভাপতি যত বড় শিল্পপতি হোক, ও নারী ছাড়া পুরুষ হতে পারে না, ওর জন্য চুরি করে ঘোরা ওয়াজিব। হুজুর ইমাম সাহেব আমাকে বলছে, ফোন দিয়ে বলতেছে মাননীয় শব্দ বললেন না, মানে ওনার নাম 10 বার উচ্চারণ করতে হয় প্রতি জুমায়, এবং প্রত্যেকবারে মাননীয় বলতে হবে। এই জন্য আমিও মাঝে মধ্যে বলে দিই, এই ধরনের মাননীয়দেরকে আল্লাহ জাহান্নামে ঢুকাও, জান্নাতে এতে জায়গা হবে না। কোনো অহংকারীর জায়গা জাহান্নামে হবে, জান্নাতে হবে? এটা কি অহংকার না? নিজেকে কি মনে করে? সে নিজেকে কি মনে করে? ইমাম সাহেব আমার কাছে আফসোস করে বলেছে, হুজুর কি যে বিপদে আছি। তা আমি বললাম, প্রথম দিন থেকেই ভুল করছেন। চাকরি বাঁচানোর জন্য তেল মারছেন প্রথমে, এই পরে যে ওই তেলটা হলো আর উঠতেছে না। একটা তেল দীর্ঘদিন ধরে লাগালে ওই তেল আর উঠে? বেশি পিছলা হয়ে যায় না? এই জন্য আমি কারোর মাননীয়, মহাসম্মানিত, অমুক তমুক আমি বলছি, দেখছেন কোনো সময় এগুলো বলিনি, স্বাভাবিকভাবে বলি। কারোর রাগ হলে হোক, আমার কিছু করার নেই। হ্যাঁ, অনেক মসজিদের কমিটির সদস্য বা সভাপতি সেক্রেটারি থাকে, এত কিছু ধরে না তারা, ব্যাস সভাপতি সেক্রেটারি আছে আছে শেষ। মাননীয়, সম্মানিত, অমুক তমুক, কবরের মধ্যে যখন ফেরেশতা বাড়ি শুরু করবে তখন কি কাপড় ঠিক থাকবে? বলেন,
কাফনের কাপড় 3 পত্র পরাই দিছি, একটাও থাকবে? ফেরেশতাকে এত আস্তে পিটাবে? প্রশংসা শোনা এটা মহিলাদের স্বভাব, কোনো কোনো পুরুষের মধ্যে এটা আছে। হ্যাঁ, তবে মহিলাদের স্বামীর কাছ থেকে প্রশংসা শোনা এটা তাদের অধিকার। স্বামীর কাছ থেকে স্ত্রী প্রশংসা শুনবে, এই প্রশংসা শোনা স্ত্রীর অধিকার। আপনারা আবার বলেন না তোমার অহংকার, তুমি খালি প্রশংসা শুনতে চাও, এই কথা বলা যাবে না। স্বামীর জন্য ওয়াজিব হলো তার স্ত্রীর প্রশংসা করা। সুবহানাল্লাহ বলেন। নারীদেরকে আল্লাহ সম্মান দান করেছেন, নারীরা তাদের সৌন্দর্যের প্রশংসা শুনতে ভালোবাসে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم نساء أهل الجنة أحسن من الحور العين। জান্নাতে 72টা হোক আর 82টা হোক, যতগুলো হুর দেওয়া হবে, দুনিয়ার স্ত্রী যদি জান্নাতে স্বামীর সাথে উঠতে পারে, অর্থাৎ দুনিয়ার স্ত্রী যদি জান্নাতে যায়, আল্লাহ তাআলা জান্নাতে যতগুলো হুর দান করবেন, সমস্ত হুরদের চেয়ে দুনিয়ার স্ত্রীকে বেশি সৌন্দর্য দান করবেন। সুবহানাল্লাহ। এবার কিন্তু মহিলারা আমার উপর অর্ধেক খুশি হয়ে যাবে। যা এতদিন 1 সপ্তাহ ধরে রাখছিল, হুজুর আমাদের বিষয়ে বলেন নেই, শুধু পুরুষদের সুবিধা বলেছেন, এই কথা শোনার সাথে সাথে আপনি বাসায় যেয়ে চেক করবেন, অর্ধেক রাগ কমে গেছে, যে হুজুর এবার ঠিক আছে। এবার আল্লাহর নবী জানেন কিনা এটা মহিলারা কি ভালোবাসে, এটা নবীজি জানেন কিনা? আরে নবীজি আমাদের চেয়ে অনেক ভালো জানতেন, কারণ তার স্ত্রী ছিল 11 জন। কয়জন? এটা ওনার জন্য স্পেশাল। 9 জন এক ঘরে একসাথে সংসার করেছেন, পৃথক পৃথক রুম ছিল প্রত্যেকের জন্য, একই সময়ে 9 জন স্ত্রী সংসার করেছেন। এজন্য আমাদের নবী সবচেয়ে ভালো জানেন নারীদের মন কি চায়, বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তিনি আরও ভালো জানেন। তিনি নবীজিকে জানিয়েছেন, আমি যেহেতু সৃষ্টি করেছি নারী পুরুষ কে কি চায়, এটা আমি আল্লাহ আরও ভালো জানি, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, নিসাউ আহলিল জান্নাতি আহসানু মিনাল হুরিল ঈন। জান্নাতের সমস্ত রমণীরা, হুররা এত সুন্দর হবে। গত সপ্তাহে আমি বলেছিলাম আপনাদের সামনে, হুরদের শরীরের মধ্যে যে কাপড় থাকবে 70টা কালার প্রতি মুহূর্তে পরিবর্তন হতে থাকবে। এত পাতলা কাপড় তারা পরিধান করবে, তাদের এই কাপড়ের ভেতর দিয়ে শরীরের চামড়া দেখা যাবে, চামড়াগুলো এত সুন্দর হবে, চামড়ার ভিতর দিয়ে গোশত দেখা যাবে, সেটা আরও সুন্দর লাগবে। গোশতের ভিতর দিয়ে হাড্ডি দেখা যাবে, এই হাড়ের ভিতরে যে শ্বাসটা থাকে, এই শ্বাসটা আরও আকর্ষণীয় লাগবে, এত সুন্দর হবে জান্নাতের হুররা, বলেন সুবহানাল্লাহ। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার স্ত্রী যেমনই রঙের হোক না কেন, সে যদি তার স্বামীর খেদমত এবং আল্লাহর ইবাদতের মাধ্যমে জান্নাত অর্জন করতে পারে, শর্ত কয়টা? 1 নম্বর আল্লাহর ইবাদত, 1 নম্বর আল্লাহর ইবাদতের ক্ষেত্রে স্বামীরও ছাড় নেই। আল্লাহর বিধানের বিপরীত যদি স্বামী কোনো আদেশ করে, সেটাও মানা যাবে না, কারণ ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাখলুকের আনুগত্য করতে গিয়ে আল্লাহর নাফরমানি যদি করতে হয়, তাহলে আল্লাহর নাফরমানি করে কোনো মাখলুকের আনুগত্য করা যাবে না। সুবহানাল্লাহ। মাখলুকের আনুগত্য করা যাবে না। যখন আল্লাহর নাফরমানি হয়ে যাবে, মা বাবার আনুগত্য করা যাবে না যদি আল্লাহর হুকুম লঙ্ঘন হয়, স্বামীর আনুগত্য করা যাবে না যদি আল্লাহর হুকুম লঙ্ঘন হয়। আর আল্লাহর হুকুম ঠিক রেখে স্বামীর পরিপূর্ণ খেদমত করা, এটা হলো স্ত্রীর জন্য জান্নাত অর্জনের দ্বিতীয় শর্ত। দ্বিতীয় শর্ত, 1 নম্বর শর্ত হলো ঈমানের সাথে আল্লাহর বিধান মেনে চলা। 2 নম্বর শর্ত হলো স্বামীর পরিপূর্ণ সন্তুষ্টি অর্জন করা। এই 2 শর্তে নারীরা যখন জান্নাতে যাবে, আল্লাহর নবী বলেন,
ওই যে এত সুন্দরী সুন্দরী হুররা জান্নাতে থাকবে, এই দুনিয়ার স্ত্রীকে আল্লাহ তাদের সবার চেয়ে বেশি সুন্দরী বানিয়ে দিবে। এখন যে বেশি সুন্দরী হয় সে কি তার চেয়ে তুলনামূলক কম সুন্দরীকে দেখে ঈর্ষা করবে? বুঝতে পেরেছেন বিষয়টা? কোন কোন দুর্বল বর্ণনা অনুযায়ী পাওয়া যায় জান্নাতের মধ্যে একটা মৃদু ঝগড়া হবে। কি হবে? মৃদু ঝগড়া। সেই ঝগড়াটা হবে ক্ষমতা নিয়ে। কি নিয়ে? নারীদের কাছে দুই নাম্বার, এক নাম্বার হলো নিজের সৌন্দর্যের প্রশংসা শুনতে ভালোবাসে, দুই নাম্বার নারীরা ক্ষমতা বেশি ভালোবাসে। শেখ হাসিনা 17 বছর 16 বছর একাধারে বাংলাদেশে শাসন করছে। বলেন তো, শেখ হাসিনাকে যদি বলা হতো পৃথিবীর সবচেয়ে সুদর্শন রাজা বাদশাহ যে আছে তার সাথে তোমার বিয়ে দেওয়া হবে, শুধুমাত্র ক্ষমতা ছেড়ে দাও, বলেন তো দিত কিনা? ক্ষমতা ছেড়ে দিত? তার মানে স্বামীর দাম বেশি না ক্ষমতার দাম বেশি? বলেন না, কিসের দাম বেশি? ক্ষমতার দাম বেশি। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দেখবেন মৃদু ঝগড়া হচ্ছে। বর্ণনাটা যদিও দুর্বল কিন্তু যৌক্তিক। জান্নাতের রমণী হুররা বলবে, এই স্বামী আমাদের, কারণ এই স্বামীর জন্য অনেক বছর যাবৎ আমরা জান্নাতে সেজে গুজে বসে আছি, আমরা এই স্বামীকে নিব, গ্রহণ করব, আমাদের হক, কারণ আমরা তার জন্য অপেক্ষা করতেছি। আর দুনিয়ার স্ত্রী বলবে, তোমরা অপেক্ষা করতেছো, আরামে জান্নাতের মধ্যে বসে বসে তোমরা অপেক্ষা করতেছো। দুনিয়াতে কত জ্বর হয়েছে, মাথা ব্যথা হয়েছে, বুকে ব্যথা, পেটে ব্যথা হয়েছে, শরীর অসুস্থ, তারপরও এই স্বামীর খেদমত আমি করে জান্নাতে এসেছি, আর এখন মাতবরি করবা তুমি? এটা হতে পারে না, এটা হতে পারে না। আল্লাহ বলবেন, এই তোমাদের মধ্যে ঝগড়া হচ্ছে কেন বলো? দুই গ্রুপে তাদের যুক্তি পেশ করবে। আল্লাহ বলবেন, আমি আল্লাহ ফয়সালা করলাম, দুনিয়াতে স্বামীর খেদমত করে যেই স্ত্রী জান্নাতে এসেছে, ওই স্ত্রী জান্নাতে তোমাদের যত হুর আছে এই স্বামীর জন্য বরাদ্দ। সমস্ত হুরদের মধ্যে দুনিয়ার স্ত্রী সর্দার হবে। সুবহানাল্লাহ। এর কারণ হলো, আমার এই বান্দি দুনিয়ায় থাকতে আমাকে সিজদা করেছে, তোমরা কিন্তু জান্নাতে বসেছিলে, কোনো ইবাদত করতে পারোনি। আমার বান্দি কঠিন পরিশ্রম করে সারাদিন বাচ্চা কাচ্চা লালন পালন করতে গিয়ে, স্বামীর সেবা করতে গিয়ে অনেক ক্লান্ত শ্রান্ত হয়ে পড়েছে, তারপরেও রাত্রেবেলা আমার হুকুম ছাড়েনি, 5 ওয়াক্ত নামাজ যথাযথ নিয়মে আদায় করেছে। বাচ্চাকে ঘুম পাড়াতে পাড়াতে রাত কেটে গেছে, কিন্তু সারা রাত ঘুমাতে পারিনি, তারপরেও আমার বান্দি ঘুম থেকে উঠে ফজরের নামাজ, শোয়া থেকে উঠে ফজরের নামাজ পড়েছে, রাতের পর রাত, দিনের পর দিন বিশ্রাম নেওয়ার সুযোগ পাইনি, তারপরেও এই বান্দি আমার ইবাদত করেছে। শুধু আমার ইবাদত করেনি, শোনো, আমার ইবাদত তো করেছে সারা জীবন। আমাকে একটা সিজদা করলে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকে শ্রেষ্ঠ হয়ে যায়। সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এগুলোর যত মূল্য আছে তার চেয়ে অনেক গুণ বেশি মূল্য আল্লাহকে একটা সিজদা দেওয়া। কয়টা? সর্বনিম্ন নামাজ হলো 2 রাকাত, সিজদা কয়টা? তাহলে কয়টা দুনিয়ার চেয়ে উত্তম? কমপক্ষে 4টা দুনিয়া এবং 4টা দুনিয়ার মধ্যে যা আছে তার থেকে শ্রেষ্ঠ। আল্লাহ বলবেন, আমার বান্দি আমার ইবাদত করেছে, 1টা 2টা সিজদা দেয়নি, হাজার হাজার সিজদা আমাকে দিয়েছে। বাচ্চা জ্বালাচ্ছে, বাচ্চা কান্নাকাটি করছে, সেই বাচ্চাকে হাত দিয়ে একপাশে সরিয়ে রেখে কষ্ট করে আমার বান্দি আমাকে সিজদা করেছে। এইভাবে আমার বিধান পালন করার পরে স্বামীর খিদমত করে, স্বামীকে সন্তুষ্ট করে, স্বামীর সন্তুষ্টি অর্জন করে জান্নাতে এসেছে। একদিকে আমাকে সন্তুষ্ট করেছে, অপর দিকে তার স্বামীকে সন্তুষ্ট করেছে। ও মা বোনেরা ভালো করে শুনেন, আল্লাহ বলবেন, একদিকে আমাকে সন্তুষ্ট করেছে আমার ইবাদতের মাধ্যমে,
অপরদিকে স্বামীর খেদমতের মাধ্যমে স্বামীকে সন্তুষ্ট করেছে। এই জন্য আমি আল্লাহ ফাইসালা করলাম আমার বান্দি জান্নাতের হুরদের মধ্যে নিজেই নেতৃত্ব দিবে। সুবহানাল্লাহ। কারণ হলো সে নিজেই শ্রেষ্ঠ। সে এখন বলবেন হুজুর নাক দিয়ে ময়লা পড়তো, কাজকাম করে চুলার পাশ থেকে আসলে তো আমি স্বামী আমারই ভালো লাগতো না, জান্নাতে শ্রেষ্ঠ কিভাবে হয়? না না, ওই দিন তো কারো শরীর থেকে খারাপ দুর্গন্ধ বের হবে না যারা জান্নাতে যাবে। আল্লাহ তাআলা নারীকে জান্নাতের হুরদের যত সৌন্দর্য দান করেছেন, তারা যেমন পবিত্র, দুনিয়ার স্ত্রীকেও তাদের চেয়ে বেশি সুন্দর এবং পবিত্র বানিয়ে দিবে। বলেন তো, নারীকে আল্লাহ ঠকালেন? নারীকে 4টা স্বামী দিলে ভালো হতো না? এই যে নেতৃত্ব পুরাটা দিয়ে দিয়েছেন, এটা ভালো হয়েছে। এবার আসেন, নারী আরও কি পাবে? হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ তাআলা নারীকে তার স্বামী, এই স্বামীর সাথে রাখবেন, কিন্তু স্বামীর সৌন্দর্য এত বাড়াবেন, এত বাড়াবেন, ওই দুনিয়ার নারী জান্নাতে যাওয়ার পরে জান্নাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত হয়ে যাবে তার স্বামী। সুবহানাল্লাহ। স্বামীকে দেখলেই তার মনটা প্রশান্তি লাভ করবে, মনটা ঠান্ডা হয়ে যাবে, এত বেশি মজা পাবে, শান্তি পাবে, আর কোনো কিছুর মধ্যে ওই মজা নেই। সুবহানাল্লাহ। বরং মাঝে মধ্যেই স্বামীকে আল্লাহ এত সৌন্দর্য দান করবেন, স্বামী যখন স্ত্রীর কাছে আসবে, স্ত্রী স্বামীকে চিনতে পারবে না। স্ত্রী স্বামীকে চিনতে পারবে না, বলবে আমার স্বামী অনেক সুন্দর, কিন্তু এত সুন্দর না। আবার পেছনের কথা টেনে টেনে স্বামী পরিচয় দেওয়ার পরে স্ত্রী বুঝবেন যে না, এটা আমার স্বামী। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার নারীর সামনে তার স্বামীকে সুন্দর থেকে সুন্দর, সুদর্শন, চিরকুমার, সারা জীবন সে কুমার থাকলে, অবিবাহিত থাকলে যেরকম ফ্রেশ থাকে, যুবক থাকে, এই রকম যুবক স্বামী হিসেবে আল্লাহ রব্বুল আলামিন ওই মহিলার স্বামীকে ওইভাবে বানিয়ে মহিলার সামনে পেশ করবেন। এবার বলেন তো, নারীকে আল্লাহ ঠকিয়েছেন না? যথাযথ বিচার করে আল্লাহ নারীকে আরও জিতিয়ে দিয়েছেন। নারীর সম্মান একাধিক পুরুষের মধ্যে না, নারীর সম্মান হলো একজন পুরুষের মধ্যে। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন নারীকে যেভাবে ভালো রাখা যায় ওইভাবে নারীর জন্য আল্লাহ তাআলা জান্নাতে বরাদ্দ রেখেছেন। সুবহানাল্লাহ।